হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আই নো আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, তবে যে ড্রামাটি নিয়ে এসেছি আপনাদের অবশ্যই পছন্দ হবে। তাই ড্রামাটি দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড এবং ফিমেল লিডকে দেখানো হয়, যারা কিনা ফ্লাশ ম্যারেজ করছিল। মেইন লিডের নাম কিন আর ফিমেল লিডের নাম শিয়া। কিন মনে করছিল শিয়া হয়তো মানির জন্য ম্যারেজ করছে, আর শিয়া মনে করতো সে এত কম মানিতেই ম্যারেজ করে নিল। তবে যাই হোক, তার হাজবেন্ড তো অনেক হ্যান্ডসাম। সে এবার তাড়াতাড়ি করে কিনকে বাই বলে চলে যায়। কিনকে রিসিভ করতে তখন তার অ্যাসিস্ট্যান্ট আসে। সে কিনের হাতে ম্যারেজ সার্টিফিকেট দেখে তো অবাক হয়। কিন তখন জানায় সে তার গ্র্যান্ডমায়ের জন্য ম্যারেজ করেছে। গ্র্যান্ডমা ভালো থাকাটা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে এত কিনের থেকে যে মানিগুলো পেয়েছিল ওইগুলো তার ফ্যামিলিকে হেল্পের জন্য দেবে। এখানে তার কাছে একটি পেন্ডেন্ট দেখানো হয়, যেটা তার জন্য একটি স্পেশাল। দিন কাঠ হয়ে কিনকে বাসায় দেখানো হয়। সে অ্যাসিস্ট্যান্টকে কোনো একজনকে ফাইন্ড করতে বলেছিল, তবে অ্যাসিস্ট্যান্ট এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পায়নি। অ্যাকচুয়ালি কিন একবার অ্যাক্সিডেন্ট করেছিল, ওই সময় একটি মেয়ে তাকে হেল্প করেছে। সে তাকেই খুঁজছে, বাট এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সে এবার তার হাজবেন্ডের বাসায় শিফট হবার জন্য চলে আসে, আর তাকে ছাড়তে এসেছে তার ফ্রেন্ড শ্যান। ওপর থেকে কিন এগুলো দেখে জেলাস হয়, এই কারণে তাড়াতাড়ি করে নিচে চলে আসে। নিচে সে তো শ্যানকে ট্রিট দিতে চাচ্ছিল, আর তার একটু ফানও করছিল। কিনের এগুলো একদমই ভালো লাগে না, এই কারণে সে তাকে নিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে আসে। এরপর বলে, তুমি আজকে ম্যারেজ করলে আর আজকে অ্যানাদার ম্যানকে ফাইন্ড করছো। সে তখন জানায় এমন কোনো ব্যাপার না, সে শুধু তার ফ্রেন্ড। কিন তখন তাকে কর্নার করে নেয়। এরপর বলে, তোমার কি মনে হয় আমি তোমায় হেল্প করতে পারবো না? শিয়া তখন বলে, না, আমি তোমায় ডিস্টার্ব করতে চাইনি। কিন তখন বলে, শিয়া, আমার সঙ্গে ম্যারেজে থাকা অবস্থায় তুমি কারো ক্লোজ হবে না, এটা লাস্ট রিমাইন্ডার। শিয়া এবার কিছু বলতে চাচ্ছিল, তবে কিন কোনো এক্সকিউজ শুনতেই চায় না। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসি। এরপর এদেরকে এই অবস্থায় দেখে চলে যাচ্ছিল। কিন তখন জিজ্ঞেস করে, তুমি কি বলতে এসেছিলে? শিয়া এদেরকে কথা বলতে দেখে ভেংসে ভেতরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট আসলে শিয়ার বিষয়ে ইনভেস্টিগেশন করেছিল। কিন বসে বসে ওইগুলোই দেখছিল। শিয়া এবার অনেক এক্সাইটেড হয়ে বাইরে আসে, বিকজ সে একটি ম্যাগাজিন গ্রুপে জব পেয়েছে। কিন তখন বলে, তুমি তো একটি জবই পেয়েছো, তাহলে এত এক্সাইটেড হবার কি আছে? শিয়া তখন বলে, এটা বাইজিনের নাম্বার 1 ম্যাগাজিন, যেটা শ্যাংডিং গ্রুপ থেকে বিলং করে, তাহলে অবশ্যই আমি ভালো স্যালারি পাবো। সে এবার শ্যাংডিং গ্রুপের প্রেসিডেন্টের ব্যাপারে বলতে শুরু করে। প্রেসিডেন্ট তাকে অনেক ক্রুয়েল, সঙ্গে ব্লাড ওল্ড ম্যান। কিন এগুলো শুনে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল, আর অ্যাসিস্ট্যান্ট স্মাইল করছিল। সে এবার এদেরকে নোটিস করে। এরপর বলে, তোমাদের কি মনে হয় থিওগুলো কি টিভি ড্রামার মতো হবে? হ্যান্ডসাম, কুল, রিয়ালিটি একেবারেই আলাদা। কিন্তু তার অদ্ভুত স্পেকুলেশন শুনে তো পুরো শিহরিত। অ্যাসিস্ট্যান্ট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাণ্ডর মজা নিচ্ছিল। হিবে আর বেশ ভালোই লাগছিল। শিয়া চলে গেলে কিন বলে, তুমি সবকিছু অ্যারেঞ্জ করো, কালকে আমি ম্যাগাজিন রুমে ইন্সপেক্টরের জন্য যাব। দিন কাঠ হয়ে নেক্সট ডেতে চলে আসি। এখানে একটি নিউ ক্যারেক্টারকে দেখানো হয়, এর নাম শু। শিয়াও এখানে জয়েন হতে চলে আসে। সে এখানে একজন এডিটর হিসেবে জয়েন হয়েছে। শু তো শিয়াকে দেখে চিনতে পারে, এর জন্য বলে, কলেজ বিউটি, এখন দেখছি তুমি আমার আন্ডারে কাজ করবে। শিয়া শুকে দেখেই ভাবতে থাকে, আবারও সে সব জায়গাতেই আমাকে টার্গেট করে। সে এবার শুকে একটু অ্যান্সার দেয়। শুয়ের তো এতে অনেক রাগ হচ্ছিল, তবে তার ফ্রেন্ড তাকে শান্ত করে শিয়া রিজিউম দেয়। শু এটা চেক করে বুঝতে পারে শিয়া তো ম্যারেড। এর জন্য বলে, তুমি কোনো ওল্ড ম্যানের সঙ্গে ম্যারেজ করেছো যাতে নিজের ডেবিট গুলো পে করতে পারো? শিয়া তখন বলে, এক্সকিউজ মি, আমার হাজবেন্ড একটি স্টারের থেকেও বেশি হ্যান্ডসাম। বাই দ্য বে, আমি এখানে কাজ করতে এসেছি, কারো লেকচার শুনতে নয়। শুয়ের ফ্রেন্ড তখন বলে, দেখছো তার অ্যাটিটিউড কেমন? শু তখন বলে, তুমি কাজ করতে এসেছো তাই না? তাহলে আমার জন্য কফি নিয়ে আসো। শিয়া তখন বলে, আমার রিজিউমটা ভালোভাবে পড়ো, আমি এখানে এডিটর হিসেবে জয়েন হয়েছি, তোমার কফি আনার জন্য নয়। শু এটা শুনতেই রেগে তাকে স্ল্যাপ মারে। তারপর বলে, আমি যেভাবে বলছি ওইভাবেই কাজ করবে, না হলে এখান থেকে বের হয়ে যেতে হবে। শুয়ের ফ্রেন্ড এজন্য তাকে নিয়ে মজা নেয়, আর শু তার নামে আজেবাজে বলতে থাকে, যাতে তার রেপুটেশন সকলের সামনে খারাপ করতে পারে। শিয়ার তো এতে অনেক রাগ হচ্ছিল, এর জন্য সে তার কফিটাই গড়বড় করে দেয়। শু এবার যখন কফিটি খায় তখন বলে, এটা কোনো কফি হলো? শিয়া তখন বলে, তোমার কথা তো টক ঝাল, এই জন্যই স্পেশালি তোমার জন্য এই কফিটি প্রিপেয়ার করা হয়েছে। জিয়া তখন বলে, তুমি সিস্টার শুয়ের সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? আমার মনে হয় তুমি এখানে থাকতে চাও না। একটি মেয়ে এবার শেয়ার হয়ে কথা বলছিল। শু তাই রেগে শেয়ার উপরে কফি ফেলতে যায়, তবে শিয়া উল্টো ওইটা তার উপরে ফেলে দেয়। শু তখন বলে, তুমি আমার নিউ ক্লথ নষ্ট করে দিলে। সে এবার তাকে ফেলে দিয়ে হিট করতে যায়। ম্যানেজার তখন এখানে এসে বলে, এগুলো কি হচ্ছে? এক্ষুনি প্রেসিডেন্ট চলে আসবে। সবাই এটা শুনতে তাড়াতাড়ি করে নিজেদেরকে প্রিপেয়ার করে। আমি প্রেসিডেন্টের প্রতি একদমই ইন্টারেস্টেড নই।
এবার ফাইলগুলো তুলতে শুরু করে। তখন সে একটি পেন্ডেন্ট পায় যেটা শেয়ার থেকে পড়ে গিয়েছিল। বাইরে এবার সবাই নিউ প্রেসিডেন্টের জন্য ওয়েট করছিল। মিলি তো বলছিল, আমি শুনেছি প্রেসিডেন্ট অনেক হ্যান্ডসাম, সকল মেয়েরাই ওনার জন্য পাগল। তখন সবাইকে ওয়ার্ন করতে থাকে বিকজ প্রেসিডেন্টকে সেই শুধু শেষ করবে, আর স্পেশালি শিয়াকে তো দূরে থাকতেই বলে। সে তখন বলে, আমি ম্যারিড পারসন, আমি কেন ওনার প্রতি ইন্টারেস্টেড হব? তবে তোমার কি ওনাকে শেষ করার মতো যোগ্যতা আছে? এটা শুনতে রেগে যায়। আর জিয়া বলে, তুমি একটি ইন্টার্ন, তুমি প্রেসিডেন্টকে দেখার মতো যোগ্যতা রাখো না, তাই তুমি অফিসে যাও। তাকে এবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তখনই প্রেসিডেন্ট চলে আসে। শিয়া যখন প্রেসিডেন্টকে দেখে তখন তো পুরো অবাক, বিকজ এটা তো তার হাজবেন্ড। সবাই তো প্রেসিডেন্টকে গ্রেড করে, বাট কিন শিয়াকে তুলতে বিজি। শিয়া এবার উঠে বলে, তুমি শ্যাং গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার কিন শ্যাং? তখন বলে, তোমার এতটা সাহস, তুমি প্রেসিডেন্টকে নাম ধরে রাখছো? কিন এবার প্রথমে জিয়াকে ফায়ার করে দিতে বলে। জিয়া তখন বারবার ক্ষমা চায়। ম্যানেজারও কিনকে রিকোয়েস্ট করে, কিন তাই তাকে লাস্টে একটি সেন্স দেয়। সবাই তো ভেতরে চলে যায়। তবে ভাবতে থাকে প্রেসিডেন্ট কেন শিয়াকে হেল্প করলো, আর এই যে পেন্ডেন্টের কি কোনো ভ্যালু আছে? অ্যাসিস্ট্যান্ট এবার ওই পেন্ডেন্টটি দেখতে পায়। এরপর ভাবতে থাকে মিস্টার কিন্তু এটাকেই খুঁজছিল। দেন গার্ড হয়ে এদেরকে ভেতরে দেখানো হয়। সে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি প্রেসিডেন্ট? কি তখন বলে, কেন তোমার বিলিভ হচ্ছে না? এটা বলার পরে সে ভাবতে থাকে, সে আমার আইডেন্টিটি জানার পরে নিশ্চয়ই আমাকে ছাড়বে না। বাট শিয়া তো গ্র্যান্ডমা ঠিক হলে তাড়াতাড়ি করে ডিভোর্সের কথা বলে। কিন এটা শুনে অবাক হয়ে বলে, তুমি সত্যি ডিভোর্স চাও? শিয়া তখন বলে, তুমি তো বলেছো তুমি কাউকে লাইক করো, আমাদের যত তাড়াতাড়ি ডিভোর্স হবে তুমি তো তত তাড়াতাড়ি হ্যাপি হতে পারবে। কিন এটা শুনে স্মাইল করে তার ক্লোজ হতে থাকে। শিয়া তখন নিজের আইগুলো অফ করে নেয়। এরপর আস্তে আস্তে আই খুলে বলে, তুমি কি করতে চাও? কিন তখন বলে, তুমি খুব তাড়াতাড়ি সিঙ্গেল হতে চাও তাই না, যাতে অ্যানাদার ম্যানকে ফাইন্ড করতে পারো? শিয়া তখন বলে, তুমি কি ননসেন্স কথা বলছো? কিন তখন বলে, তাহলে আমার জন্য ওয়েট করো, আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। অ্যাসিস্ট্যান্ট তখন ভুল সময়ে আবারও চলে আসে। তারপর ইতস্তত হয়ে আবারও চলে যেতে লাগে। শিয়া তখন নিজেই কিনের থেকে সরে আসে। তারপর বলে, আমাদের ম্যারেজের বিষয়ে আপনি কিন্তু কাউকেই বলবেন না। সে তাকে ওয়ার্ন করে চলে যায়। কিন্তু তখন ভাবতে থাকে, সে ম্যারেজ তো করেছে, তবে সিক্রেট রাখতে চায়। সে আসলে ডিফারেন্ট। সে এবার অ্যাসিস্ট্যান্ট কি বলতে এসেছিল এটা বলতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, ওই যে প্রেগনেন্টের মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে, সঙ্গে সুকে ওইখানে নিয়ে আসা হয়। কিন এবার তাকে কোয়েশ্চেন করতে থাকে। একটু চিন্তায় তো পড়ে যায়, বাট সে সকল কোয়েশ্চেনের অ্যান্সার ভালোভাবেই দিয়ে দেয়। কিন সবকিছু শোনার পরে বলে, তুমি কি চাও? তখন বলে, আমি মিস্টার কিনের সঙ্গেই থাকতে চাই। কিন এটা শুনে অবাক হয়ে বলে, আমি এটা প্রমিস করতে পারবো না, আমার কিছুটা টাইম লাগবে। তখন বলে, নো প্রবলেম, আমি ওয়েট করে নেব। আর হ্যাঁ, আজকে আমি একটি পার্টি হোস্ট করছি। সে এবার ওইখানে কিনকে আসতে বলে। কিনের তো একটি মিটিং ছিল, এই কারণে সুয়ের জন্য একটি ম্যানকে ফাইন্ড করতে বলে। তখন বলে, মিস্টার কিন যদি আসতে পারে তাহলে আসবে, নয়তো আমার অন্য কাউকে লাগবে না। এটা বলেই সে বাই বলে চলে যায়। এদিকে শিয়া বাসায় ফিরছিল, তখন সে নিজের পেন্ডেন্টই দেখতে পায় না। তখন তার কাছে এসে বলে, তুমি না বললে তোমার হাজবেন্ড সেলিব্রিটিদের থেকেও বেশি বিউটিফুল? আমি একটি পার্টি হোস্ট করছি, তুমি ওইখানে তোমার হাজবেন্ডকে নিয়ে আসবে। সে তখন বলে, আমার হাজবেন্ড প্লে করার কোনো টয় নয়, সে ওয়ার্কে বিজি থাকে। এটা শোনার পরেও তার হাজবেন্ডকে নিয়ে আসতে বলে চলে যায়। কিন এবার তাকে দেখে ভাবতে থাকে, আমি ভাবিনি আমি এত তাড়াতাড়ি ম্যারেজ করব, আবার এত তাড়াতাড়ি ডিভোর্সও নেব। সে এবার শিয়ার কাছে আসে। শিয়া তখন বলে, তুমি কোনো সাউন্ড ছাড়া কিভাবে আসতে পারো? কিন এবার বলে, আমার গ্র্যান্ডমা তোমাকে দেখতে চাই। দেন কাঠ হয়ে এদেরকে হসপিটালে দেখানো হয়। গ্র্যান্ডমা তো শিয়াকে অনেক লাইক করে, আর শিয়াও ওনার সঙ্গে খুবই নাইস বিহেভিয়ার করে। কিন এবার ভাবতে থাকে, অনেকদিন পর গ্র্যান্ডমা এত সুন্দরভাবে স্মাইল করছে। গ্র্যান্ডমা এবার শিয়াকে একটি নেকলেস দেয়। শিয়া ওইটা নিতে চাচ্ছিল না, কিন তখন নিজে তাকে ওইটা নিতে বলে। শিয়া এবার ভাবতে থাকে, এই নেকলেসটির প্রাইস $1,000,000, তার মানে কিন ফ্যামিলি অনেক রিচ। গ্র্যান্ডমার সঙ্গে এরা অনেকটা টাইম স্পেন্ড করে। এরপর তারা যখন ফিরছিল তখন শিয়া বলে, আমার কলিগ আমাকে ইনভাইট করেছে, সঙ্গে আমার ফ্যামিলিকেও। কিন তখন বলে, তুমি না সিক্রেট ম্যারেজ করেছো, আমায় যদি নিয়ে যাও তাহলে এটা তো আর সিক্রেট থাকবে না। শিয়া তখন বলে, আমি আপনার সঙ্গে থাকার কোনো প্ল্যান করিনি,
আপনাকে ছাড়াও আমি অনেক হ্যাপি থাকতে পারি। এটা বলে সে এখান থেকে চলে যায়। সে এবার ফোন করে তার সকল মিটিং ক্যান্সেল করে, কারণ সে শিয়ার সঙ্গে ওইখানে যাবে। দিন কাঠ হয়ে পার্টিতে চলে আসে। সবাই এখানে শিয়াকে নিয়ে গসিপ করছিল, কারণ ওই যে সে বলেছিল তার হাজবেন্ড সেলিব্রিটিদের থেকেও বেশি বিউটিফুল। শিয়া এবার খুবই সুন্দরভাবে রেডি হয়ে ওইখানে আসে। ফ্রেন্ড তাকে দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তবে শিয়া তাকে টিস করতে থাকে আর তার হাজবেন্ডের ব্যাপারেও জিজ্ঞেস করে। শিয়া তখন বলে সে বিজনেস ট্রিপে অ্যাব্রোডে গিয়েছে। এদের এটা তো মিথ্যা মনে হয়, কারণ তার হাজবেন্ড হয়তো একটি সুইপার হবে, না হলে ক্লিনার। এগুলো বলে তারা মজা নিচ্ছিল। শিয়া তখন বলে, ভিলেজের আন্টিদের মতো গসিপ করা বন্ধ করো। সু তখন বলে, আমাকে আন্টি বলা তোমার সাহস কি করে হলো? শিয়া তখন বলে, তুমি আন্টিদের মতো কথা বলবে তাহলে তো আন্টিই বলবো। সু এটা শুনে তাকে হিট করতে শুরু করে। ম্যানেজার তখন ওইখানে এসে বলে স্টপ, আর উনি তো শিয়াকেই ব্লেম দিচ্ছিল। শিয়া কিছু বলতে গেলে উনি বলে স্টপ, একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট হবে। উনি বলে, কিন ফ্যামিলি তো ওয়ার্ল্ডের মধ্যে একটি রিচ ফ্যামিলি। রিসেন্টলি ওনারা স্টুডেন্টদের ডোনেট করছে। শিয়া এটা শুনে ভাবতে থাকে, এটা কি আমার নামের ওই চ্যারিটি যেটা গ্র্যান্ডমা বলেছিল? সবাই এবার নিজেদের সাধ্যমতো ওইখানে ডোনেট করতে থাকে, আর সবচেয়ে বেশি ডোনেট করে সু। সে এটা ডোনেট করেছে অবশ্যই কিনের কাছে ভালো হবার জন্য। জুলি এবার বলে, শিয়া তুমি কেন ডোনেট করছো না? শিয়া তখন বলে, আমার হাজবেন্ডের ফ্যামিলি অলরেডি এটার জন্য ডোনেট করেছে। সু এবার বলে, তোমার হাজবেন্ড কতটা ডোনেট করেছে সে কেন এখানে নেই? একটি মিস্টিরিয়াস পারসন শুধু 30 মিলিয়ন ডোনেট করেছে। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার হাজবেন্ডই 30 মিলিয়ন ডোনেট করেছে? এটা বলছিল তাকে নিয়ে মজা করার জন্য। সে তখন বলে, তোমাদের কি মনে হয় না আমি ওইটা ডোনেট করতে পারি? সে তখন বলে, কাম অন, তুমি তো ইয়াং লেডি নয়, তোমার ফ্যামিলি অলরেডি ব্যাংকরাপ্ট, তুমি লাইফ টাইমেও 30 মিলিয়ন আর্ন করতে পারবে না। সে তখন বলে, কিন্তু আমার হাজবেন্ডের ফ্যামিলি রিচ, কিছু ঘন্টার মধ্যে তারা আমাকে 30 মিলিয়ন দিয়ে দিতে পারে। এরা এটা শুনে আবারও তাকে নিয়ে মজা নেয়। সু এবার ডোনারের লিস্ট বের করে। এখানে সকলের নাম মেনশন করা আছে। সে এবার সকলের কাছে লিস্ট সেন্ড করে। জুলি তখন বলে, সিস্টার সু, এটা কি হচ্ছে? 30 মিলিয়ন তো শিয়াই ডোনেট করেছে। সু নিজেও এটা শুনে অবাক হয়, কারণ এটা কিভাবে পসিবল? শিয়া তার মানে সত্যি সত্যি একটি রিচ হাজবেন্ড আছে। ম্যানেজারও এবার তার কাছে এসে তেল দিতে থাকে, আর নেক্সট পার্টিতে তার হাজবেন্ডকেও নিয়ে আসতে বলে, তাহলে তারা ফ্রেন্ড হতে পারবে। সে এবার বলে, সে নিশ্চয়ই কোনো গড়বড় করেছে, তাকে আমি মিস্টার কিনের অফিসে যেতে দেখেছি। সে তখন বলে, তোমার মনে হয় আমি এটা চেঞ্জ করেছি? তোমার আইকিউ দেখছি অনেক লো। সু এটা শোনার পরে বলে, সেই সবকিছু চেঞ্জ করেছে। সবাই এবার তার কথাতেই বিলিভ করে নেয়। ম্যানেজারও তখন বলে, তোমার এটা চেঞ্জ করার সাহস কি করে হলো? সে তখন বলে, আমি এটা মোটেও চেঞ্জ করিনি। সু এবার তাকে স্টপ করার জন্য বুলি করতে শুরু করে, আর তার নেকলেসটাও ব্রেক করে দেয়, যেটা গ্র্যান্ডমা তাকে গিফট করেছিল। শিয়া তাই প্রচন্ড রেগে যায়। বাট সু এখনো বলছিল, তোমার হাজবেন্ড একটি সুইপার, তার গ্র্যান্ডমা এত মানে কোথায় পাবে? তোমার এই নেকলেসটিও ফেক। দুজনের মাঝে এবার এটা নিয়ে আর্গুমেন্ট শুরু হয়, সঙ্গে হাতাহাতির পজিশনেও চলে যাচ্ছিল। কিন্তু এখন ওইখানে এসে বলে, স্টপ, দেখি আমার পিউপুলকে কে টাচ করতে পারে। ফ্রেন্ড এবার বলছিল, মিস্টার কিনের সঙ্গে শিয়ার কি কোনো রিলেশন আছে? জুলি তখন বলে, এমন কিছু মোটেও নয়। শিয়া তো মিস্টার কিনের আন্ডারে কাজ করে, এই জন্য উনি এই কথাটি বলেছে। কিন তখন বলে, তুমি কিন্তু অনেক কথা বলছো। জুলি তখন চুপ হয়ে যায়। কিন এবার শিয়াকে বলে, তুমি কি ইনজুর্ড? শিয়া তখন বলে, আমি ঠিক আছি। ম্যানেজার এবার বলে, মিস্টার কিন আপনি কেন এখানে এসেছেন? কিন তখন বলে, আমি যদি না আসতাম তাহলে এগুলো তো দেখতেই পারতাম না। সু এবার বলে, কিন সে অযথাই ট্রাবল ক্রিয়েট করছে। সে বলছে এই নেকলেসটির প্রাইস থাকে $1,000,000। সে এবার বলে, মিস্টার কিন আপনাদের অনেকটা ক্লোজ লাগছে, আপনি বলুন এটার প্রাইস কত? কিন তখন বলে, সত্যি এটা $1,000,000 নেকলেস। সে এবার বলে, তুমি কার্ড না ক্যাশ, কিভাবে এটা পে করবে? সু এবার নিজের ড্রামা স্টার্ট করে। সে এখানে বলছিল, কিন সেই প্রথমে ট্রাবল ক্রিয়েট করেছে, এখন আমাকে এটার কম্পেনসেশন দিতে হবে। এটা আসলে খুবই দুঃখজনক। সে এবার বলে, ড্রামা করা বন্ধ করো। কিন এবার তাকে চুপ করিয়ে দেয়, আর তার হয়ে সেইটা পে করতে চায়। সু এতে তো অনেক খুশি। শিয়ার এটা তো একদমই ভালো লাগে না। ম্যানেজার এবার বলে, মিস্টার কিন নিজে এটা সলভ করেছে, তাই তুমি আর কোনো ট্রাবল ক্রিয়েট করবে না। শিয়া তখন বলে, ওকে। জুলি এবার তাকে টিজ করে বলে, মিস্টার কিন আর সু তো একেবারে পারফেক্ট ম্যাচ। এই ম্যাটারটি তো এখানেই শেষ হয়েছে, এই জন্য সবাই ড্রিঙ্ক করতে আসে। তবে শুধু শুধু ড্রিঙ্ক করবে তারা এবার একটি গেম খেলার সিদ্ধান্ত নেয়। এর এবার বোতল গেম খেলতে স্টার্ট করে। প্রথমেই শুয়ে দিকে যায়, তাকে এবার জিজ্ঞেস করে সে কার সঙ্গে ডেটে যেতে চায়। সু তখন অফকোর্স কিনের নাম বলে।
সবাই এটা শুনে খুশি হয়ে তাদেরকে কিস করতে বলছিল। কিন তখন বলে কারো কি কোনো অবজেকশন নেই। অ্যাকচুয়ালি সে চাচ্ছিল শিয়া তাকে বাধা দিক। শিয়ার তো অনেক রাগ হয়, বাট সে মুখে কিছুই বলে না। কিন তার শুয়ের সঙ্গে কিস করতে যাচ্ছিল। শিয়া তখন ইচ্ছা করে রিং ফেল করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল শিয়া জেলাস হচ্ছে, বাট মুখেই কোনো কিছুই বলছে না। এবার ওইটা কন্টিনিউ করতে চাচ্ছিল। কিন তখন নিজেকে পানিশ করার জন্য ড্রিঙ্ক করে নেয়। গেম এবার আবারই স্টার্ট হয়। বোতল আবারও শুয়ে দিকে যায়। সে এবার কোয়েশ্চেন করবে, সঙ্গে ডেয়ারও দিবে। তার কোয়েশ্চেন এবার শেয়ারও পড়েছিল, আর শেয়ার ডেয়ার ছিল তাকে কাউকে কিস করতে হবে। সে এবার কিনশিকে ডুরেনকে কিস করতে বলে। ডুরেন তখন বলে শিয়া অনেক বিউটিফুল, আমি তার অ্যাডভান্টেজ নিতে পারবো না। সে বরং এটাকে ট্রাই করুক, এটা যার দিকে যাবে সেই তার সঙ্গে কিস করবে। শিয়া এবার এত ঝামেলা করা বাদ দিয়ে নিজেকেই পানিশ করার জন্য ড্রিঙ্ক করতে যায়, তবে সু এটা অ্যাকসেপ্ট করে না। শিয়াকে তাই বোতলটি আবারও ঘোরাতে হয়, আর ওইটি যায় কিনের দিকে। ডুরান তখন বলে আবারও মিস্টার কিন। সু এবার বলে কিন আমি জানি তুমি এটা চাও না। সে এবার শিয়াকে ড্রিঙ্ক করে নিতে বলে। শিয়া এটাই করতে যাচ্ছিল, তবে কিন তাকে আটকে নেয়। শিয়া এটা করতে চাচ্ছিল না। ফ্রেন্ডও বলে আপনি তাকে ছেড়ে দিন, সে ম্যারিড। কিন তখন বলে আমি যদি তাকে কিস করি তাহলে তার হাজবেন্ড কি জেলাস হবে। শিয়া তখন ভাবতে থাকে তুমি তো আমার হাজবেন্ড। কিন এবার তাকে ইশারায় বলে আমরা লিগাল কাপল, তাই কিস তো হতেই পারে। ট্রু এবার তাকে আটকানোর ট্রাই করছিল, বাট কিন শিয়াকে কিস করে দেয়। সবাই তখন অবাক হয়ে তাদের কিস করাই দেখছিল। শিয়া এবার ইশারায় বলে আমি রেডি নই। কিন তখন বলে তুমি ফোকাস রাখো। ফ্রেন্ড এবার বলে মিস্টার কিন আর শিয়াকে কতটা ভালো লাগছে। ট্রু এগুলো শুনে জেলাস ফিল করছিল। কিস শেষ হলে শিয়া তো অনেক শাই ফিল করছিল, এর জন্য সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। তবে কিন বেশ মজা পেয়েছে। শিয়া এবার বাইরে এসে নিজেকে শান্ত করতে থাকে। এরপর একা একাই বলে সে না শুয়ের সঙ্গে ফ্লার্ট করছিল, তাহলে আমায় কেন কিস করলো। ম্যানদের হার্ট হয়তো সমুদ্রের মতো, যেখানে অনেকেই জায়গা করে নেয়, তবে আমরা ম্যারেড, তাই শিয়া উত্তেজিত হবার কোনো কিছুই নেই। ট্রু এবার বাইরে এসে ভেতরের ঘটনার জন্য তাকে স্ল্যাপ মারে। শিয়াও তখন উল্টো তাকে স্ল্যাপ মারে। দুজনের এবার বড় ধরনের আর্গুমেন্ট শুরু হয়, সঙ্গে হাতাহাতি হচ্ছিল। এর মধ্যেই শিয়া তার পেন্ডেন্টটি দেখতে পায়, কিন্তু বাইরে আসছিল। ট্রু এটা বুঝতে পেরে ইচ্ছা করেই বসে পড়ে। এতে পেন্ডেন্টটিও নেওয়া হয়, আর কিনে সিম্প্যাথিও পাওয়া যায়। আর তার তো ইনোসেন্ট হবার ড্রামা আছেই। সে এবার বলে একটি মেয়ে এতটা শেমলেস কিভাবে হতে পারে। সে এবার কিনের সামনে তাকে স্ল্যাপ মারে। তারপর বলে তুমি বললে না আমি তোমায় বুলি করেছি, এটাকে বলে বুলি। সে এবার বলে কিন সে আমাকে টার্গেট করছে। শিয়া এবার বলে আমি তোমায় টার্গেট করছি তাই না, তাহলে আরো কয়েকটি স্ল্যাপ মারি। কিন এটা শুনে তাকে স্টপ হতে বলে। শিয়া তখন রেগে চলে যায়, কিন্তু তার পিছু পিছু যেতে চাচ্ছিল, তবে সু বলে আমি পায়ে ব্যথা পেয়েছি। কিন তাই তার কাছে থেকে তাকে হসপিটালে নিয়ে যায়। দিন কাঠ হয়ে শিয়াকে বাসায় দেখানো হয়। সে এখানে একা একাই বলছিল ওই স্কামবাগ একটি প্লে বয়, আমি তার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলতে চাই। সে এখানে এআই এর সঙ্গে কথা বলছিল। কিন এবার ভেতরে আসে। শিয়া তখন বলে তুমি এসেছো, আমি তো ভেবেছিলাম তুমি পুরো রাত বাইরেই থাকবে। কিন তখন বলে ননসেন্সের মতো কেন কথা বলছো, শু পায়ে ব্যথা পেয়েছিল, আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। শিয়া তখন বলে হ্যাঁ হ্যাঁ তাই তো। কিন এবার বলে সিচুয়েশন পুরোটাই আলাদা, আমার আর তার মাঝে স্পেশাল কোনো রিলেশন নেই। শিয়া তখন বলে প্রেসিডেন্ট কিন আপনি স্ট্রেটলি কথা বলুন, আপনি তার সঙ্গেই থাকতে চান, তাকেই ম্যারেজ করতে চান। আমি এক্ষুনি আমাদের এগ্রিমেন্ট শেষ করতে চাই। কিন এবার বলে আমি ম্যারেজে থেকে চিট করছি না, এক্ষুনি তুমি ফোনে কথা বলছিলে, ওই দিন একটি ছেলে তোমায় ছাড়তে এসেছিল। শিয়া তখন বলে তোমার সুইট হার্ট থাকতে পারে, আর আমার কি মেল বেস্ট ফ্রেন্ড থাকতে পারে না। কিন এটা শুনতে তাকে ক্লোজ করে নিয়ে বলে তুমি অন্যদের সঙ্গে ফ্লার্ট করবে। শিয়া তখন বলে তুমি তাহলে শুয়ের সঙ্গে কি করছিলে, আমি তাহলে গ্র্যান্ডমাকে এই বিষয়ে বলে দেই। সে এবার চলে যেতে লাগে। কিন তখন তাকে আটকে বেডে নিয়ে নেয়। এখানে তার ওই কিসিং সিনের কথা মনে পড়ে, এই জন্য তার ক্লোজ হতে যাচ্ছিল। শিয়া তখন বলে তুমি কি করছো। কিন এবার তার হাত দুটি আটকে নেয়, এরপর বলে আমরা লিগাল কাপল। শিয়া এবার বলে আমি এটা চাই না। কিন তখন বলে কিন্তু আমি তোমার থেকেই ইন্সপায়ার হয়েছি। সে এবার তার ক্লোজ হতে থাকে। শিয়া তখন এক একবার এক একটি কোয়েশ্চেন করছিল, সঙ্গে ডোরেও কেউ নক দেয়। কিন তাই উঠে পড়ে। শিয়া এবার ডোরটি ওপেন করে। এখানে সু কিনের কোটটি ফেরত দিতে এসেছিল, বাট সে শিয়াকে দেখে পুরো অবাক। সে এবার তাকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে। শিয়ার এগুলোতে কোনো যায় আসে না। সে এবার বলে আমার ঘুম পাচ্ছে, আমি গিয়ে বলে কিনের বেড থেকে উঠে আসলাম। সু তখন বলে তুমি কতটা শেমলেস। সে এবার তাকে হিট করতে যায়। কিন তখন এসে তার হাতটি ধরে নেয়।
এবার বলে তুমি নিজের বাউন্ডারিতেই থাকো আর আমার ওয়াইফকে টেস্ট করার ট্রাইও করো না। ট্রু এবার বলে সে তোমার ওয়াইফ। টিয়া তখন বলে তোমার কি মনে হয় এত রাতে আমি এই বাসাতে কি করছি। সে এবার তাকে একটু টিস করে চলে যায়। কিনও তার থেকে ব্লেজারটি নিয়ে নেয় আর অফিসে এগুলো ডিসকাশন করতেও নিষেধ করে। ট্রু তখন ভাবতে থাকে কিন হয়তো এটি পাবলিকলি আনতে চায় না, তার মানে তার শিয়ার প্রতি কোনো ফিলিংস নেই। আমি তো তার সেভিয়র, সে হয়তো ফিউচারে আমাকেই ম্যারেজ করবে। সে এবার কিনকে বলে কিন তুমি বলেছিলে তুমি আমার সকল উইশ ফুলফিল করবে, আমি শুধু তোমাকেই চাই। কিন তখন বলে আমার দ্বারা এটা পসিবল নয়। সে এবার ভাবতে থাকে তার সঙ্গে আমাকে নাইস থাকতে হবে। সে এখানে বলে আমি তোমার জন্য ওয়েট করব। ভেতরে শিয়াকে দেখানো হয় সে তো অনেক জেলাস ছিল বিকজ সেও শুনে ফেলেছে সু নাকি কিনের সঙ্গে থাকতে চায়। কিন ভেতরে সে বুঝতে পারে সে অনেক জেলাস, এজন্য বলে তুমি এতটা রাগ করো না। সে এবার তার জন্য একটি নেকলেস বের করে যেটা ড্রিম হার্ট ডিজাইন অ্যান্ডি করেছে আর এই নেকলেসটি 700 মিলিয়নে সেল হয়েছিল। কিন এবার তাকে এটা অর্ডার করতে বলে। সে তখন বলে একদম না, আমি যদি এটা হারিয়ে ফেলি। কিন এবার নিজে তাকে ওইটা পরিয়ে দেয়। শিয়া এতে বেশ খুশি হচ্ছিল। কিন এবার ভাবতে থাকে সে কতটা কিউট, তার স্মাইলও কতটা সুন্দর। সে জেলাস হোক বা অ্যাংরি সবসময় তাকে অনেক কিউট লাগে। এগুলো ভাবতে ভাবতে সে তার ফরহেডে কিস করে, এরপর গুড নাইট বলে চলে যায়। শিয়া এগুলোতে কনফিউশনে পড়ে যায়। দিন কাঠ হয়ে মর্নিং এ চলে আসে। শিয়া তো ঘুমাচ্ছিল, তখন তার মম তাকে কল করে। ওনারা তার সঙ্গে দেখা করতে এসেছিল। উনি এবার তাকে খুবই রুডলি তাড়াতাড়ি করে আসতে বলে। শিয়া এখানে আসলে আন্টি বলে তুমি মুভ করেছো। শিয়া তখন বলে আপনারা তো কোনো রিজন ছাড়া আসবেন না, এখানে আসার কারণ কি। আন্টি তখন বলে শাও ভাই গ্রাজুয়েট হয়েছে, তুমি তাকে একটি কার বাই করে দাও। শিয়া এগুলো শুনে রেগে অ্যান্সার দিতে থাকে। সবাই তখন বলে সিস্টার তোমার কাছে মানি নেই, আমার কাছে একটি ওয়ে আছে। তোমাকে জাস্ট মিস্টার জুয়ের সঙ্গে বেড শেয়ার করতে হবে, এতেই তোমার কাছে অনেক মানি চলে আসবে। শিয়া এটা শুনে তাকে স্ল্যাপ মারে। আন্টিও তখন তাকে স্ল্যাপ মারে। শিয়া তখন বলে আমাকে হিট করার সাহস দেখাবেন না, আমি অলরেডি ম্যারিড। আন্টি এটা তো বিলিভই করছিল না। শিয়া তো মানি দেবে না, এর জন্য এরা তার হাউসটি সেল করে দিতে চায়। শিয়া এটা মোটেও সেল করতে দেবে না, কারণ এটা তার মম ড্যাডের। বাট আন্টিদের কে আটকাবে। কিন এবার তাকে প্রোটেক্ট করতে চলে আসে। আন্টি তখন বলে অন্যদের ম্যাটারে ইন্টারফেয়ার করা একদমই উচিত না। কিন এবার নিজের পরিচয় দেয়। এরা এর পরেও তাকে কোনো পাত্তা দিচ্ছিল না। ব্রাদার এবার দেখে এই হাউসটি সেল হয়ে গেছে, এতে সে তো অনেক এক্সাইটেড হয়ে যায়। আন্টিও অনেক হ্যাপি। কিনে বা বাই করেছে। ব্রাদার তখন বলে তুমি একটি টয়লেটই বাই করতে পারবে না, আর তুমি কিনা এই পুরো হাউসটি বাই করবে। শিয়ার এগুলো শুনে রাগ হয়ে যায়। কিন তখন তাকে শান্ত থাকতে বলে, এরপর অ্যাসিস্ট্যান্ট কে কল দিতে বলে। সে এবার অ্যাসিস্ট্যান্ট কে মানি সেট করতে বলে। এরা যখন মানিগুলো দেখে তখন আরো হ্যাপি। তারা এবার একটি একটি করে কাউন্ট করতে থাকে। কাউন্ট শেষে বুঝতে পারে এটা সত্যি সত্যিই কিন বাই করেছে। আন্টি এবার কিনের অনেক প্রশংসা করে আর শিয়াকে ছোট করছিল। কিন তখন বলে শিয়া রিচ বা পুর, সে আমার বিএমডাব্লিউ ওয়াইফ। এটা বলার পরেই সে এদেরকে যেতে বলছিল। অ্যাসিস্ট্যান্টও এবার এদেরকে স্পেস দিয়ে চলে যায়। সে এবার বলে তুমি এখানে কিভাবে আসলে। কিন তখন বলে এই বাসাটি সেল হবে এটা জানতে পেরেই আমি এটা বাই করে নিয়েছি, কেউ আমার ওয়াইফকে বুলি করতে পারবে না। সে তখন বলে তারা আমায় বুলি করেনি, তুমি কতক্ষণ আমাকে হাক করে থাকবে। কিন এটা শুনতেই তাকে ক্লোজ করে নিয়ে বলে আমি তোমায় হেল্প করেছি, তুমি এবার এটা কিভাবে পে ব্যাক করবে। শিয়া তখন বলে তুমি কি রিওয়ার্ড চাও, ওইটা কি এক্সপেন্সিভ, আমি কি বাই করতে পারবো। কিন এবার তার ক্লোজ হয়ে কিস করে দেয়। শিয়া এটা তো এক্সপেক্টই করেনি। কিন এবার বলে আমার এটাই চাই। শিয়া এবার বাহানা দিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। কিন তখন একা একাই বলে আমি তোমার আরো আরো বেশি কেয়ার করব। দিন কাট হয়ে এদেরকে অফিসের বাইরে দেখানো হয়। কিন শিয়াকে বাসায় যেতে বলছিল, কারণ তার এখনো কিছু কাজ আছে। শিয়া তখন বলে আমি ইলেকট্রনিক কার ড্রাইভ করতে পারি না। কিন এর পরেও তাকে কারের কি দিয়ে দেয়। দূর থেকে শুয়েটা দেখে নেয়। সে বুঝতে পারছিল শিয়া বাসায় ফিরবে, এর জন্য সে কারকেই নষ্ট করতে আসে। বিকজ শিয়া যতদিন না তার রাস্তা থেকে সরবে ততদিন সে কিনকে পাবে না। আর কার অ্যাক্সিডেন্ট হলে কেউ তো সন্দেহও করবে না। একটু পরে কিনকে অফিসে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট দৌড়ে কিছু ফাইল নিয়ে আসে। কিন তখন অ্যাসিস্ট্যান্টকে বলে আমার একটি ফ্রেন্ড আছে, তাকে একবার একজন সেভ করেছিল, সে তাকে তো রিপে করতে চায় বাট তার সঙ্গে ম্যারেজ করতে চায় না।
সে এবার কি করতে পারে? অ্যাসিস্ট্যান্ট তো বুঝতে পারছিল কিন তার কথাই বলছে, তবে কিন এটা স্বীকার করে না। অ্যাসিস্ট্যান্ট এবার তার কাণ্ড দেখে স্মাইল করতে থাকে, কারণ সে কিনের কথাবার্তা শুনেই বুঝতে পারছে সে শিয়াকে ভালোবাসতে শুরু করেছে। কিনের এখন আর অফিসে থাকতে ইচ্ছে হচ্ছিল না, এই কারণে সে মিটিং বাদ দিয়ে শিয়ার সঙ্গে ফিরতে থাকে। কারের মাঝে শিয়া বলে, তোমার না মিটিং ছিল? কিন তখন বলে, আমি আমার নিউলি ওয়াইফকে কিভাবে একা যেতে দিতে পারি? সে এবার ভাবতে থাকে সেই রকম স্টেন্স কথাবার্তা কেন বলছে। কিন এবার একটু যেতেই বুঝতে পারে তাদের কারে প্রবলেম হয়েছে। সে এবার শিয়াকে সিট বেল্টই ধরে নিতে বলে, বাট সে কোনো কিছু কন্ট্রোল করতে পারছিল না। এই কারণে নিজেকে সেভ করা বাদ দিয়ে শিয়ার সামনে চলে আসে। দিন কাট হয়ে হসপিটালে চলে আসে। শিয়া দৌড়ে কান্না করতে করতে কিনের কাছে আসে। কিন তখন বলে, তুমি কান্না কেন করছো? আমি ঠিক আছি। শিয়া এবার বলে, তুমি আমায় এতটা কেন প্রোটেক্ট করছো? ফর্চুনেটলি তোমার ইনজুরি এতটা সিরিয়াস নয়। কিন এবার বলে, হাজবেন্ড তার ওয়াইফকে প্রোটেক্ট করবে এটা ন্যাচারাল, তুমি কেন স্লিপার পরনি? শিয়া এবার বলে, আমরা শুধু ম্যারেজ করেছি, আমাদের মাঝে কোনো কিছুই নেই। কিন তখন বলে, আইডিয়াল পিপলরা মৃত্যুর আগ পর্যন্ত তার ওয়াইফের সঙ্গে থাকে। শিয়া এটা শুনে আনকমফোর্টেবল ফিল করে তাড়াতাড়ি করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন ভেতরে আসছিল, সে এসে বলে, বস আপনার ফেস তো রেড হয়ে গেছে, আমি কি ডক্টরকে ডেকে আনবো? অ্যাকচুয়ালি কিন্তু ব্লাশ করছিল, আর এটা দেখে অ্যাসিস্ট্যান্ট মনে করে সে হয়তো অসুস্থ। কিন এবার বলে, তুমি সবসময় ডক্টর ডক্টর কেন করো? অ্যাসিস্ট্যান্ট এবার জানায় পার্কিং লটে সার্ভাইলেন্স ফুটেজ রিস্টোর হয়ে গেছে। দিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। তো খুবই এক্সাইটেড হয়ে কিনের সঙ্গে দেখা করতে আসছিল, তবে কিন তাকে ওয়ার্ন করে, বিকজ ফুটেজ থেকে সে বুঝতে পেরেছে এটা সুই করেছে। সু এবার রেগে বলে, তুমি কেন ওই শিয়ার এতটা কেয়ার করো? আমি তোমায় সেভ করেছি, এগুলোতে আমি স্যাড হই। কিন তখন বলে, আমি তোমায় সবকিছু দিতে পারবো, শুধু আমার ওয়াইফের পজিশন বাদ দিয়ে। আমার ওয়াইফ একজনই থাকবে, সেটা হলো শিয়া সিনসি। সু এটা শুনতেই ওইখান থেকে চলে যায়। এরপর বাইরে এসে একা একাই নিজের ফ্রাস্ট্রেশন দূর করছিল, সঙ্গে শিয়ার বিরুদ্ধে কিছু প্ল্যানও করে। এদিকে শিয়াকে অফিসে দেখানো হয়। সে ভাবতে থাকে কিছুদিন হলো কিনের বিহেভিয়ার কেমন স্ট্রেঞ্জ লাগছে। সে কি বোঝাতে চাচ্ছে? বাই চান্স সে কি আমাকে লাইক করে? সে তো এগুলো ভাবছিলই। তখন কিছু গুন্ডা এখানে চলে আসে। সবাই এবার জিজ্ঞেস করতে থাকে তারা কে। গুন্ডাগুলো তখন বলে, আমরা শিয়া সিনসি থেকে ডেবিট কালেক্ট করতে এসেছি। শিয়া এটা শুনতেই উঠে বলে, আমি অলরেডি সকল ডেবিট পে করে দিয়েছি। তবে গুন্ডাগুলো তখন বলতে থাকে, আমরা এখনো অনেক মানি পাই, সে তো অলরেডি সবকিছু পে করেছে, এর জন্য সে আর কোনো কিছুই রিটার্ন করতে চায় না। সু এবার ইশারা দেয়। গুন্ডাগুলো এর জন্য শিয়াকে হিট করতে শুরু করে। জুলি তখন কেক আর ওয়াইন নিয়ে চলে আসে। সবাই তখন জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কেন এগুলো নিয়ে এসেছো? সু তখন বলে, আজকে আমি অনেক হ্যাপি। এদিকে কিনকে দেখানো হয়। সে তো শিয়াকে টেক্সট করছিল, বাট কোনো রিপ্লাই আসে না, এর জন্য সে এটা নিয়ে চিন্তা করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার বলে সে হয়তো বিজি, কিন্তু শিয়াকে কল দেয়, তবে সু ফোনটি নিয়ে কলটি কাট করে দেয়। শিয়া তখন বলে, তুমি কেন আমার কলটি কাট করলে? সু তখন বলে, তুমি এখন মিস্টার কিনের থেকে মানি চাইবে, এটা কতটা শেমফুল। কিন্তু শিয়াকে কল দিয়েও পায় না, এই কারণে তাড়াতাড়ি করে অফিসে ফিরতে থাকে। এদিকে গুন্ডাগুলো আবারও মানি চায়। সু তখন বলে, আমি তোমায় হেল্প করতে পারি, তোমার শুধু এই বোতলের ওয়াইনগুলো শেষ করতে হবে। শিয়ার তো এটা শুনে রাগ হচ্ছিল, বাট সু বলে, আমি তো তোমাকে হেল্পই করছি, তোমার জন্য অফিসের কেউ ভালোভাবে কাজ করতে পারছে না, তাই এই ম্যাটারটি তাড়াতাড়ি করে শেষ করো। শিয়া এটা শুনে ড্রিঙ্ক করতে শুরু করে। সু এতে তো মজা পায় না, এর জন্য সে একটু টুইস্ট আনে, যেটাতে সে অনেক বেশি মজা পায়। শিয়ার ফ্রেন্ডরা এবার তাকে ছেড়ে দিতে বলছিল। সু তখন বলে, তোমাদেরকে খারাপ লাগছে, তাহলে তোমরাও তার সঙ্গে জয়েন হতে পারো। শিয়া তখন বলে, আমি আমার ড্রিঙ্ক অলরেডি শেষ করেছি। সু তখন বলে, চিন্তা করো না, ফান তো কেবল শুরু হলো। সে এবার তার আনা কেকটি ফেলে দেয়, এরপর বলে, তুমি নীল ডাউন হয়ে এটা খাবে, তাহলে আমি তোমায় আরো 50,000 দেবো। ফ্রেন্ড এমনটা করতে নিষেধ করলে শিয়া তখন তাকে আটকে নেয়। সু এবার শিয়াকে বলি করতে শুরু করে, আর জুলিকে দিয়ে তাকে নীল ডাউন করাতে যায়, তবে শিয়া তাকে ধাক্কা দেয়। সু তখন ওই গুন্ডাদের দিয়ে তাকে নীল ডাউন করায়। কিন এবার ওইখানে এসে বলে, তাকে ছেড়ে দাও। সে এবার একে একে সকলকে ধাক্কা দেয়। এরপর শিয়াকে বলে, তুমি জানো আমি কতটা চিন্তা করছিলাম? গুন্ডাগুলো আবারও মানি চায়। কিন এবার তার গার্ডদের দিয়ে ওই গুন্ডাদের আটকে নেয়। সু এবার বলে, কিন তুমি অ্যাব্রোডে যাওনি? কিন তখন বলে, ও এই কারণেই তুমি তাকে বুলি করছো? সু তখন বলে, না না, তুমি আমায় ভুল বুঝছো। কিন এবার বলে, তুমি এটা করার আবারও সাহস দেখিয়েছো। সু এবার তাকে বোঝানোর ট্রাই করে, বাট কিন কোনো কিছুই শুনতে চায় না।
আর তাকে কোম্পানি থেকেও ফায়ার করে দেয়। সবাই এবার বলতে থাকে বস শিয়ার জন্য সুকে ফায়ার করে দিল। কিন এবার শিয়াকে সকলের সাথে ইন্ট্রোডিউসড করিয়ে দেয় অ্যাজ এ ওয়াইফ হিসেবে। ফ্রেন্ডরা এতে তো খুশি হয়, তবে জুলি বুঝতে পারে তার কন্ডিশনও খারাপ, এজন্য সে বসে পড়ে। সু এবার কিনকে বলে তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। কিন তখন বলে এক্ষুনি চলে যাও, তোমায় দেখলে আমি সিক ফিল করি। এটা বলেই সে শিয়াকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর ভেতরে এসে দেরিতে আসার জন্য সরি বলে, সঙ্গে এটাও বলে আমি ভাবিনি সু তোমার সঙ্গে এমনটা করবে। শিয়া তখন বলে এগুলো তোমারই ফল্ট, তুমি একসঙ্গে টু টাইমিং করছো, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। কিন এবার বলে আই সয়ার আমার সুয়ের প্রতি কোনো ফিলিংস নেই। শিয়া সিনসি আমি যাকে লাইক করি সেটা হলো তুমি। শিয়া তখন বলে কখন থেকে? কিন তখন বলে আমি নিজেও এটা জানি না, এখন আমি তোমায় ডিপলি লাভ করতে শুরু করেছি। এটা বলেই তাকে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। শিয়াও এতে কোনো কিছুই বলে না। নেক্সট ডে শিয়া অফিসে আসে। ট্রুতে চলে যাচ্ছিল। শিয়া তখন তার পেন্ডেন্টটি ফেরত চায়। ট্রু তখন ওইটা না দিয়েই চলে যায়। শিয়া এবার অ্যাসিস্ট্যান্টের কাছে এসে বলে আমি একজনকে ফাইন্ড করতে চাই। 3 বছর আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল পিঙ্ক রোডে, তার কন্ডিশন প্রচন্ড সিরিয়াস ছিল। অ্যাসিস্ট্যান্ট এগুলো শুনে ভাবতে থাকে এটা তো মিস্টার কিনের সঙ্গে মিলে যাচ্ছে, বাট জেট পেন্ডেন্ট শুয়ের কাছে বাই চান্স কোনো কিছু কি হাইড হয়ে আছে। শিয়া তাকে ফাইন্ড করতে চায় কারণ এতেই সে প্রুভ করতে পারবে ওই পেন্ডেন্টটি ওই ছেলেটি তাকে দিয়েছিল। সুসে এবার দৌড়ে এসে বলে তোমাকে কেউ খুঁজতে এসেছে। অ্যাকচুয়ালি আন্টি আর ব্রাদার এসেছিল, যাদের গার্ড ভেতরে যেতে দিচ্ছিল না। শিয়া এবার তাড়াতাড়ি বাইরে এসে তাদেরকে নিয়ে চলে যায়। ওনারা এসেছে কারণ ওই হাউসটি তারা তো সেল করেছে, বাট ওনাদের কাছে প্রপার্টির পেপারসই ছিল না। ওনারা এবার শিয়ার কাছে ওইটা চাই। শিয়া ওনাদের তো এটা দেবে না, এর জন্য এরা ফোর্স করতে থাকে। কিন এবার ওইখানে চলে আসে। এরপর ব্রাদারকে একটু শিক্ষা দিয়ে দেয়। ব্রাদার তখন বলে তুমি এখানে কাজ করো, তুমি একটি ক্লিনার না সিকিউরিটি গার্ড? শিয়া তখন বলে আমার হাজব্যান্ড যেই হোক আমি তোমাদের একদমই মানি দেব না। আন্টি এটা শুনে রেগে তার দিকে আসছিল। কিন তখন বলে তাকে হ্যারাস করার একদমই ট্রাই করবেন না। সে এবার গার্ডদের দিয়ে এদেরকে বের করে দেয়। সু দূর থেকে এদেরকে দেখছিল, এর জন্য এদের কাছে এসে তার প্ল্যান শেয়ার করে। তিনজন এবার এক জায়গায় বসে শিয়াকেই কল দেয়। আন্টি এখানে বলছিল আমি জানি সকল ফল্ট আমারই। শিয়া তো জানতো তার আন্টি কেমন, এই কারণে সে ওনার কোনো কথাই বিলিভ করছিল না। আন্টি এবার বলে তুমি আমায় বিলিভ করো, তোমার ব্রাদার একটি নিউ প্রজেক্ট স্টার্ট করছে, সে একা একা মিটিংটি কমপ্লিট করতে পারছে না, তাই তুমি এসে তাকে হেল্প করো। শিয়া তো যেতে চাচ্ছিল না, ব্রাদারও তখন তাকে রিকোয়েস্ট করে। শিয়া এজন্য এখানে যেতে রেডি হয়ে যায়। শিয়া এবার ওই অ্যাড্রেসে চলে আসে, বাট তার সবকিছু গড়বড় মনে হচ্ছিল। আর সে যেন আগেও তার ব্রাদারের থেকে এই ছেলের মেনশন শুনেছে, এর জন্য সেখান থেকে চলে যেতে লাগে। ট্যাং তখন তাকে আটকে নেয়। ব্রাদার এর মাঝে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছে। ট্যাং এবার তাকে সকলের সাথে ড্রিঙ্ক করতে বলে। শিয়া তখন এখান থেকে তাড়াতাড়ি যাবার জন্য ড্রিঙ্ক করে নেয়। শ্যাং এবার তো ক্লোজ হচ্ছিল, শিয়া তখন তাকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগে। বাট তার হেলথে তখন অলরেডি প্রবলেম স্টার্ট হয়ে গেছে। শিয়া তো বুঝতেই পারছিল তাকে কিছু দেওয়া হয়েছে, এর জন্য সে চলে যেতে লাগে। সু তখন সামনে আসে। শিয়া এবার বুঝতে পারে এরা তো একসঙ্গে কাজ করছে। শিয়া এবার জিজ্ঞেস করে তোমরা কি চাও? এরা তখন ক্যামেরা দেখিয়ে দেয়। এদিকে কিন একটি মিটিং করছিল। ওই লোকটির কাছে তখন একটি নোটিফিকেশন আসে যেখানে লাইভ স্ট্রিম দেখানো হচ্ছিল। কিন যখন ওইটা চেক করে তখন তো পুরো অবাক, কারণ ওইখানে শিয়া ছিল। সে এবার তাড়াতাড়ি করে যেতে থাকে। এদিকে এরা তো শিয়ার সঙ্গে খারাপ কিছু করার ট্রাই করছিল। শিয়া তখন তাকে ছেড়ে দিতে বলে। শ্যাং তবুও তার ক্লোজ হচ্ছিল। কিন তখন ওইখানে এসে তাকে সেভ করে নেয়। শ্যাং তো জানতোই না এ ম্যারেড। কিন এবার শিয়াকে হাক করে বলে সব ঠিক হয়ে যাবে। ব্রাদার তো ভয় পাচ্ছিল, তবু বলে তুমি এখানে কি করছো? কিন এটা শুনতে তার প্রাইভেট পার্টি হিট করে দেয়। মম তখন তাকে আজে বাজে কথা বলছিল। কিন তখন এদিকে তাকালে শ্যাং তো বসে পড়ে, কারণ সে তো জানতো কিন কে। ব্রাদার তার এমন বিহেভিয়ার দেখে অবাক হয়ে যায়। এরপর সে জানতে পারে কিন তো প্রেসিডেন্ট, এর জন্য সে কিনের কাছে বারবার ক্ষমা চায়। সঙ্গে এটা বলে আমরা তো রিলেটিভ। সে তখন বলে আপনাদের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। ব্রাদার এটা শুনে তার উপরে চিল্লে ওঠে। কিনেরও তখন রাগ হয়ে যায়, এই জন্য গার্ডদের ভেতরে ডাকে। এরা তখন বলতে থাকে এই সকল কিছু এই মেয়েটি করেছে। গার্ড ড্রাইভার তাদেরকে নিয়ে যায়। কিন এবার শুয়ের দিকে তাকায়। সু তখন বলে আমি কি ভুল করেছি? আমি শুধু তোমার সঙ্গে ম্যারেজ করতে চাই। কিন তখন বলে সু তোমাকে আগেও বলেছি
সিনসি একমাত্র আমার ওয়াইফ, আর আমি শুধু তাকেই লাভ করি। শিয়ার এটা তো ভালো লাগে। তবে সু প্রচন্ড রেগে যায়। কিনের কাছে এবার অ্যাসিস্ট্যান্ট কল দেয়। সে জানায় তাকে যে সেভ করেছিল ওইটা সু নয়, বরং শিয়া। কিন এবার সুকে বলে, তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছো, এখন আমি তোমাকে এই দেশ ছাড়া করবো। সুকে তো বের করে দেওয়া হয়। এরপর সে শিয়াকে বলে, সরি, আমি তোমায় চিনতে পারিনি। শিয়া তখন বলে, এতে তোমার কোনো ফল্ট নেই। তার হেলথ এবার প্রবলেম হচ্ছিল, কারণ তাকে তো কিছু দেওয়া হয়েছে। কিন এবার তাকে ওইখান থেকে রুমে নিয়ে আসে। এরপর তাকে কিস করে তার সঙ্গে নাইট স্পেন্ড করে নেয়। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। কিন্তু রেডি হচ্ছিল। সে এবার জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। কিন্তু তখন বলে নিউ ব্রাঞ্চে, ওইখানে কিছু প্রবলেম হয়েছে। সে তখন বলে, তাহলে তুমি আমায় কেন সেন্ড করছো না? আমি ভালোভাবে সবকিছু অবজারভেশন করব। কিন্তু তখন বলে, তাহলে ডাইরেক্টর হিসাবে আমি তোমাকে সেন্ড করছি। সে তখন বলে, না, আমি একটি ইন্টার্ন হিসেবে যেতে চাই। কিন্তু তখন তাকে কিস করে বলে, ওকে, আমি আমার ওয়াইফের সকল কথা শুনবো। সে এবার অফিসে চলে আসে। এখানে তার একটি ফ্রেন্ড এসেছিল, যার নাম অয়ান। সে তো নিজের সব করতে বিজি ছিল। ভেতরে সবাই জানতে পারে প্রেসিডেন্টের ওয়াইফ আসবে, এজন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল। সে এবার ভেতরে আসে। এরপর ভাবতে থাকে, এরা জানতেও পেরে গেছে আমি আসছি, বাট এরা তো তাকে একজন সাধারণ ইন্টার্নি ভাবছিল। আয়ন এবার ভেতরে আসে। সে তো লাক্সারি কারে এসেছিল, এজন্য সবাই তাকে প্রেসিডেন্টের ওয়াইফ মনে করে। আয়নও তখন এটাকে পুরো ইউজ করে, কারণ এতে সে শিয়ার সামনে নিজেকে বড়ভাবে প্রেজেন্ট করতে পারবে। সে এত জানতো সত্যটা কি, এই কারণে সে অয়নের সঙ্গে রুডলি কথা বলে। এরা তখন বলে, তোমার প্রেসিডেন্টের ওয়াইফের সঙ্গে এইভাবে কথা বলার সাহস কি করে হলো? ম্যাডাম, আপনারা কি একে অপরকে চেনেন? অয়ন তখন বলে, হ্যাঁ, সে আমার হাই স্কুল ক্লাসমেট। তার ফ্যামিলিতে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, আর সে নিজের ফ্যামিলির ডেবিট পরিশোধ করতে নাইট ক্লাবে জব করে। শিয়া, তুমি কি এখনো ওইটা করো? সবাই এটা শুনে শিয়াকে খারাপ মেয়ে ভাবতে থাকে। শিয়া তখন বলে, তুমি আমার নামে রিউমার ছড়াচ্ছ? তোমার মাউথ কতটা ডার্টি! সে তো নিজের হয়ে এগুলো বলে, বাট তার কথায় কেউ পাত্তাই দেয় না। তারা তো আয়নকে নিয়ে বিজি, সঙ্গে তাকে অনেক প্যাম্পারও করছিল। আয়নও এটাকে ইউজ করে শিয়াকে বুলি করতে চায়। শিয়া তখন রেগে বলে, আমি তোমার সার্ভেন্ট নই, আর তুমি না নিজেকে প্রেসিডেন্টের ওয়াইফ বলছো, তাহলে তুমি কেন ইমিটেশন ব্যাগ ইউজ করো? স্টাফরা এগুলো দেখে বলে, তুমি নিশ্চয়ই জেলাস, এই কারণে তুমি ম্যাডামের সঙ্গে এইরকম ট্রিট করছো। আয়ন তখন বলে, হ্যাঁ, এটা লেটেস্ট ডিজাইনের একটি ব্যাগ, যেটা মিস অ্যালি করেছে। তোমার মতো কান্ট্রি বাম্পকিন এটা কখনোই বাই করতে পারবে না। টিয়া এবার বলে, অ্যালির করা ব্যাগে তো একটি স্পেশাল লোগো থাকে, তোমরা ওইটা চেক করতে পারো, তাহলে সবটা বুঝতে পারবে। আয়ন এবার তার ব্যাগটি দেখাতে চায় না, বাট সবাই ওইটা দেখতে চাচ্ছিল। আয়নকে তাই ওইটা দেখাতেই হয়। ওইখানে তো একটি লোগো ছিল। টিয়া এবার বলে, ওই লোগোটি ফেক। আয়ন এবার বলে, তুমি কি পারপোসলি এগুলো করছো? একবার বলছো এখানে লোগো থাকবে, আর লোগো দেখে তুমি এখন বলছো এটা ফেক। সবাই এবার শিয়াকে স্টপ হতে বলে। একটি মেয়ে এবার বলে, মিস্টার কিন তার ওয়াইফের জন্য একটি আইল্যান্ড বাই করেছে। শিয়া তখন একা একাই ভাবে, আমি শুধু একবার এটা বলেছিলাম, সে সত্যি সত্যি এটা বাই করে নিয়েছে। কলিগরা তো মিস্টার কিনের খুব প্রশংসা করে, কারণ উনি তার ওয়াইফের অনেক বেশি কেয়ার করে। সবাই তো ভাবছিল এটা অয়নের জন্যই বাই করা হয়েছে। শিয়া তখন বলে, মিস অয়ান, আপনি তো আমাদের আইল্যান্ডটি ঘুরিয়ে দেখাতেই পারেন। সবাই ওইটা দেখার জন্য এক্সাইটেড হচ্ছিল। আয়ন তো নিজের ফেস লস করতে পারবে না, এই কারণে সে এদেরকে নিয়ে যেতে চায়। সে কথা দিতে পেরেছে, কারণ তার ড্যাড ওইখানেই জব করে, তাও আবার ক্লিনারের। নাইটে শিয়া আর কিন কথা বলছিল। কিন প্রথম দিন কেমন কাটলো জিজ্ঞেস করে। শিয়া তখন কিনকে কোনো কিছুই জানায় না, কারণ তার অয়নের নাটকগুলো বেশ ভালোই লাগছে। এদিকে কিনের কাছে তার ড্যাডকে দেখানো হয়। কিন যে তার ওয়াইফের এতটা কেয়ার করছে, এটা ড্যাডের ভালো লাগে না, কারণ সে একটি সিম্পল গার্ল। সে কখনোই কিনকে কোনো কিছুতে হেল্প করতে পারবে না। এই জন্যই ড্যাড চায় না কিন তার পেছনে টাইম ওয়েস্ট করুক। তবে কিনের ড্যাডের কথাবার্তায় কোনোই যায় আসে না। নেক্সট ডে অয়ন এদেরকে ওই আইল্যান্ডে নিয়ে আসে। এখানে একটি হোটেলে ছিল। সবাই তো অয়নের খুব প্রশংসা করছিল, তবে শিয়ার ফ্রেন্ড তার জন্যই ওয়েট করছিল। শিয়া এবার খুব সুন্দরভাবে রেডি হয়ে এখানে আসে। সবাই এটা দেখে তাকে আবারও কথা শোনাতে শুরু করে, সঙ্গে এটা বলছিল, তোমার কি এখানে আসার মতো যোগ্যতা আছে? শিয়াও তখন বলে দেয়, একটু পরে তোমরা জানতে পারবে আমার যোগ্যতা আছে কি নেই। গার্ড তো এদের ইনভিটেশন কার্ড দেখতে চাচ্ছিল। এরা তখন বলে, তুমি জানো এটা মিস্টার কিনের ওয়াইফ? একটি লোক তখন দৌড়ে আসে, এটা তো অয়নের ড্যাড, এ কারণে উনি তাকে ম্যাডাম বলে ডাকে। অয়ন এবার বলে, শিয়া তোমায় একটি চান্স দিচ্ছি, তুমি অ্যাপোলাইজ করে নাও।
সে তখন বলে তুমি প্রেসিডেন্টের ওয়াইফ হবার আর কতদিন প্রিটেন্ড করবে। আয়ন এটা শুনে তো রেগে যায়, এজন্য গার্ডকে একে ভেতরে এন্ট্রি দিতে নিষেধ করে। ফ্রেন্ডের তার জন্য তো খারাপ লাগছিল। সে তখন বলে তুমি চিন্তা করো না, আমি ভেতরে ঠিকই যাব। গার্ড সত্যি সত্যি শিয়াকে ভেতরে যেতে দিচ্ছিল না। শিয়া তাই অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে আমার জন্যই এই পার্টিটি অ্যারেঞ্জ করা হয়েছে, বাট আমার কাছে কোনো ইনভিটেশন কার্ড নেই। অ্যাসিস্ট্যান্ট তখন জোরে জোরে বলে কার এতটা সাহস। গার্ড অ্যাসিস্ট্যান্টের ভয়েস শুনেই চিনতে পারে, এই কারণে তাকে ভেতরে যেতে দেয়। কিনো এই নিউজটি পেয়ে যায়, এর জন্য এখানে যাবার সিদ্ধান্ত নেয়, না হলে হয়তো তাকে কেউ বুলি করবে। ভেতরে এরা তো কনফিডেন্ট ছিল শিয়া এখানে আসতে পারবে না, বাট শিয়া তো চলে আসে। আর সবাই তার খুব প্রশংসা করছিল, কারণ তাকে অনেক বেশি বিউটিফুল লাগছে। আয়ন এবার বলে সে কোনো রিচ লেডি নয়, সে শুধু একটি ইন্টার্ন, সঙ্গে নাইট ক্লাবেও জব করে। এখন সে হয়তো কোনো ওল্ড ম্যানের মিস্ট্রেস। সবাই এটা শুনে তাকে নিয়ে আবারও বাজে বাজে মন্তব্য করতে শুরু করে। তাই রেগে এসে আয়নকে স্ল্যাপ মারে। আয়ানও উল্টো তাকে স্ল্যাপ মারতে গেলে শিয়া তার হাতটি ধরে নেয়। ম্যানেজার এটা দেখে তাকে কথা শোনাতে শুরু করে। শিয়াও তখন ওনাকে ওয়ার্ন করতে থাকে। ম্যানেজার তখন বলে মিস্টার কিন চলে আসবে, তখন তোমাকে ফায়ার করে দেওয়া হবে। আয়ন তখন বলে মিস্টার কিন অ্যাব্রোড থেকে চলে আসবে। অ্যাকচুয়ালি সেটা জানার পরে ভয় পেয়ে যায়, কারণ এতে যে তার আইডেন্টিটি এক্সপোজ হয়ে যাবে। শিয়া এবার বলে ওকে, তাহলে মিস্টার কিন আসা পর্যন্ত আমরা ওয়েট করি। একজন এবার খেয়াল করে আয়নের নেকলেসটি নেই। সবাই এবার ওইটা ফাইন্ড করতে থাকে, তবে আয়ন তো ইচ্ছা করে ওইটা লুকিয়ে রেখেছিল যাতে শিয়াকে ব্লেম দিতে পারে। আর সত্যি সত্যি সেটা করতে শুরু করে। এদিকে কিন তাড়াতাড়ি করে আসতে চাচ্ছিল, তবে ড্যাড তাকে আসতেই দিচ্ছিল না। কিন তখন বলে ড্যাড আপনি তো সবসময় ফেয়ার থাকেন, আপনি তো তাকে দেখেননি, তাহলে আপনি তাকে নিয়ে এমন কিছু কেন ভাবছেন। ড্যাড তখন বলে ওকে, তাহলে আমি ফেরত যাই, এরপর আমার ডিসিশন তোমাকে জানিয়ে দেব। এদিকে সবাই মিলে শিয়াকে ব্লেম দিচ্ছিল, আর তাকে নেকলেসটিও ফেরত দিতে বলে। তার ব্যাগটিও সার্চ করা হয়, বাট ওইখানে নেকলেস ছিলই না। সবাই মিলে এবার তার বডিতে চেক করতে থাকে। ফ্রেন্ড তো তাকে ছেড়ে দিতে বলছিল, আর এইভাবে চেক করতে করতে তাকে ফেলেও দেয়। তখন ওইখানে ডাইরেক্টর আসে, এরপর শিয়াকে তাড়াতাড়ি করে তুলে। ম্যানেজার তখন বলে ওনার পজিশন তো অনেক হাই, বাট অহেন এটা বিলিভ করে না। তার মনে হচ্ছিল শিয়া একে ইনভাইট করে নিয়ে এসেছে শুধুমাত্র তাকে সাপোর্ট করার জন্য। সবাই এবার তার কথা শুনে ওনাকে থ্রেট দিচ্ছিল। ডাইরেক্টর তখন ভাবতে থাকে মিস্টার কিনের ওয়াইফ এতটা অ্যারোগেন্ট, আর উনি কিনা তাকে প্রোটেক্ট করার জন্য আমাকে পাঠিয়েছে। সে এবার বলে ওনার সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আমি ওনাকে চিনিও না, আর আমি তোমার নেকলেস চুরিও করিনি। আয়ন তখন বলে তাহলে আমার নেকলেস কোথায় গেল। একজন এবার তার নেকলেসটি দেখতে পায়। সে তখন বলে এবার নিশ্চয়ই সবকিছু প্রুভ হয়ে গেছে। ডাইরেক্টর এবার বলে আপনি অযথায় তাকে হিউমিলেট করেছেন, আপনার মনে হয় না আপনার তার কাছে অ্যাপোলাইজ করা উচিত। আয়ন এবার বলে আমি কেন তার কাছে ক্ষমা চাইবো। সে এবার উল্টো তাকে বের করে দিতে বলে, আর সবাই এটাতে অ্যাগ্রিও করছিল। ডাইরেক্টর এবার তাকে প্রোটেক্ট করলে আয়ান তাকেও বের করে দিতে বলে। তার ড্যাড এবার ওইখানে আসে, আর ডাইরেক্টরকে দেখে পুরো চমকে ওঠে। এর জন্য মিস্টার জি বলে গ্রেট করতে থাকে। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়, সঙ্গে শিয়াও অবাক হয়, কারণ মিস্টার জি নিজে এসে তাকে প্রোটেক্ট করছে। আয়ন এবার মিস্টার জি এর কাছে ক্ষমা চায়। এদিকে কিন্তু তার ড্যাডের সঙ্গে ফিরছিল। সে এবার যখন বাইরে যায় তখন তার ফোনে একটি কল আসে, যেটা মিস্টার জি করেছিল। উনি এখানে বলছিল আপনি এমন একটি মেয়েকে কিভাবে লাইক করতে পারেন, আপনার ওয়াইফ তো অনেক বেশি অ্যারোগেন্ট। ড্যাড এমনিতেই তো শিয়াকে লাইক করতো না। এটা শুনে উনি শিয়াকে আরো খারাপ মনে করছিল। সেন কাট হয়ে কিছুক্ষণ পরে চলে আসে। হোটেলের ভেতরে এবার সবাই নিজেদের গিফট শো করছিল। এখানে শিয়া আর অয়নের গিফট সেম টু সেম হয়ে যায়, এর জন্য বোঝাই যাচ্ছিল না কোনটা রিয়েল আর কোনটা ফেক। এটা নিয়ে ভেতরে একটু মেস ক্রিয়েট হয়। বাইরে কিন তার ড্যাডকে নিয়ে চলে এসেছে। ড্যাড এবার কিনকে আগে ভেতরে যেতে বলে। এবার এই আইল্যান্ড হোটেলটি ট্রান্সফার করার পালা আসে। অয়ান নিজেও এখানে যাচ্ছিল, কারণ একবার প্রপার্টি তার নামে হয়ে গেলে কেউ আর তাকে ব্লেম দিতে পারবে না। শিয়া জানায় এটা মিস্টার কিনের ওয়াইফ নয়, বাট গার্ডরাই তাকে আটকে নেয়। সকল প্রসেস এবার কমপ্লিট হয়ে যাচ্ছিল, তখন কিনও এখানে চলে আসে। সবাই এবার কিনকে গ্রেড করতে থাকে। আয়ন তখন নিজের ফেসকে লুকিয়ে নেয়। কিন এবার শিয়াকে ছেড়ে দিতে বলে। এরপর বলে স্টেজে ওইটা কে। মিস্টার জি তখন বলে ওইটা আপনার ওয়াইফ নয়। আয়নের সেলাগুলো এবার তার হয়ে কথা বলছিল। আয়ন তখন বলে এই ইডিয়েট গুলোকে আমাকে শেষ করতে চাই। কিন এটা শুনে শিয়ার দিকে তাকায়। শিয়া তখন বলে তুমি তাহলে কিভাবে পানিশ করতে চাও। এরা মিস্টার কিনকে শিয়া ক্লোজ হতে দেখে জিজ্ঞেস করে আপনি কি করছেন। কিন তখন বলে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা আমার ওয়াইফ শিয়া সিনসি। সবাই এটা শুনে অবাক হয়ে যায়, আর কেউ কেউ তো হা করে থাকে। মিস্টার জি এবার বলে আমি জানতাম তোমার চয়েস এতটা খারাপ হতে পারে না।
সবাই এবার একে একে শিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। এরা এবার আয়ানকে পানিশমেন্ট দিতে চায়, তখন ওইখানে ড্যাড চলে আসে। উনি শিয়াকে তো বাজে মনে করছিল। শিয়া এবার ড্যাডকে ড্যাড বলে, তবে ড্যাড তো ড্যাড বলে ডাকতে নিষেধ করে। আয়ান এদের এই সিচুয়েশন দেখে ওইখান থেকে পালানোর ট্রাই করে, বাট তখন তার থেকে ভাসতে পড়ে যাচ্ছিল। এতে সবাই তার দিকে তাকায়। ড্যাডের অ্যান্টিক জিনিস তো অনেক পছন্দ, উনি তাই এটা দেখতেই পছন্দ করে ফেলে। আয়ন এবার সব করার জন্য বলে সেটা বাই করে নিয়ে এসেছে, আর সেই জুয়ান মাস্টার। ড্যাড এটা শুনতে আয়নের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এ কারণে কিনকে বলে তুমি তো এমন কাউকে ম্যারেজ করতে পারতে। শিয়া এবার জানায় সেই রিয়েল মাস্টার। আয়ান যে ভাসতে বাই করে নিয়ে এসেছে ওইটাই ইমিটেশনের। ড্যাডের এবার মনে হয় সে হয়তো কিন ফ্যামিলিতে থাকার জন্য মিথ্যা বলছে, কারণ তাদের এতদিন হলো ম্যারেজ হয়েছে। কিন্তু এ বিষয়ে কখনোই ড্যাডকে বলেনি। কিন তখন বলে সে সত্যিই রিয়েল মাস্টার, সে তো লো প্রোফাইলে থাকতে লাইক করে, এজন্যই আমি তোমাকে এটা জানাইনি। ড্যাড সিললে তখন তাকে থামিয়ে দেয়, বিকজ উনি এটা বিলিভই করে না। আয়ন এদের কথাবার্তা শুনে এই সিচুয়েশনকে ইউজ করতে চায়। দেন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। সবাই আয়নের অনেক বেশি কেয়ার করছিল, কারণ সে তো রিয়েল মাস্টার। আর শিয়া কিনের ওয়াইফ হলেও তার কোনো ভ্যালু নেই। এরা তখন আগের মতোই শিয়ার সঙ্গে বাজে বিহেভিয়ার করতে থাকে। শিয়ার এগুলোতে কোনোই যায় আসে না। আয়ন এবার একটি কন্ট্যাক্ট পেপার পায়, যেটা অলরেডি সাইন ছিল, বাট সে এরপরেও শিয়াকে ওইটা সাইন করার জন্য পাঠিয়ে দেয়। কিন এবার অফিসে এসে শিয়াকে দেখতে পায় না। কলিগদের থেকে সে জানতে পারে সে নাকি মিস্টার লি এর সঙ্গে দেখা করতে গিয়েছে। মিস্টার লি তো অলরেডি ওইটাতে সাইন করেছে। কিনের তাই মনে হয় কোনো হয়তো প্রবলেম হয়েছে, এই জন্য সেও তাড়াতাড়ি করে ওইখানে যেতে থাকে। শিয়া তো এখানে চলে এসেছে, তবে মিস্টার লি ছিল না, তার ছেলে ছিল, যার বিহেভিয়ার মোটেও ভালো নয়। সে এখানে শিয়াকে খুবই বাজে ভাবে দেখে। শিয়া এটা বুঝতে পেরে চলে যাচ্ছিল, তবে লিসা তখন তাকে আটকে নেয়। এরপর বলে ইনোসেন্ট আবার কেন প্রিটেন্ড করছো। কিন এবার তাকে সেভ করতে চলে আসে। লিসা তখন তাকে থ্রেট দিতে থাকে, কিনেতে তাকে আচ্ছা মতো পিটায়। লিসাও তবুও বকে যাচ্ছিল। মিস্টার লি তখন এখানে আসে। এরপর এই সিচুয়েশন দেখে ওনার ছেলেকেই বকা দেয়, আর এদের কাছে বারবার ক্ষমাও চায়। কিন তখন বলে তুমি কি চাও। শিয়া তখন বলে মিস্টার লি যদি নিজের ছেলেকে ভালোভাবে লেসন শেখায় তাহলে আমি ভেবে দেখবো। মিস্টার লি এবার ওনার ছেলেকে কঠিন শাস্তি দিতে চায়। শিয়া তাই ওনার সঙ্গে কাজ করতে এগ্রি করে। মিস্টার লি এবার ওইটাতে সাইন করে দেয়। এরা এবার বাইরে চলে আসে, তবে শিয়ার হেলথে প্রবলেম হচ্ছিল। কিন তাই জিজ্ঞেস করে তুমি ঠিক আছো। শিয়া তখন বলে হ্যাঁ আমার শুধু স্টমাকে পেইন হচ্ছে। কিন এটা শুনে তাকে হাঁক করে নেয়। একটু পরে শিয়াকে অফিসে দেখানো হয়। আয়ন ভাবছিল সে কন্ট্রাক্টে সাইন করে আনতে পারেনি। শিয়া তখন বলে এটা অলরেডি সাইন ছিল, কিছু ভিলেন আমার সঙ্গে ট্রিক প্লে করেছে। অয়ন তখন বলে তাই এবার তুমি কি লিসার সঙ্গে বেড শেয়ার করেছো। সবাই এইটা নিয়ে তাকে হিউমিলেট করতে শুরু করে। শিয়া তখন জিজ্ঞেস করে অয়ন তুমি কিভাবে লিসাকে চিনলে। আয়ন এবার এটাকে কভার করার ট্রাই করছিল। শিয়া তখন বলে তুমি তাকে অ্যারেঞ্জ করেছিলে, সে মনে করেছিল আমি তোমায় বুলি করি। সবাই এটা শুনে অয়নকে নিয়ে গসিপ করছিল। অয়ন তাই প্রচন্ড রেগে যায়। তখন ওইখানে ম্যানেজার চলে আসে। মিটিং এবার স্টার্ট হয়। লি গ্রুপ তো এদের সঙ্গে কোঅপারেট করেছে, এই কারণেই উনি এটা রিওয়ার্ড দিতে চায়। শিয়ার ফ্রেন্ড তো মনে করছিল এটাই শিয়াই পাবে, বাট ম্যানেজার এটা আয়নকে দেয়, যেটা একদমই ফেয়ার নয়। এর জন্য এটা নিয়ে এদের মাঝে আর্গুমেন্ট হয়। আয়ন তো রেগে শিয়াকে হিট করতেও আসে, কিন্তু তখন এসে তার হাতে ধরে নেয়। এরপর বলে তোমার সাহস কি করে হয়েছে আমার ওয়াইফকে টাচ করার। সে এবার সবাইকে ওয়ার্ন করে শিয়াকে নিয়ে চলে আসে। তিন কাঠ হয়ে শিয়াকে ড্যাডের কাছে দেখানো হয়। সে তো এসে ড্যাডকে ড্যাড বলে। ড্যাড তখন বলে আগে তোমাকে এটা বলতে নিষেধ করেছি, এখান থেকে চলে যেতে তোমার কতটা মানি লাগবে। শিয়া তখন বলে আমি কিনকে লাইক করি, আমার মানি বা স্ট্যাটাস কোনো কিছুরই প্রয়োজন নেই। ড্যাড এটা শোনার পরেও 50 মিলিয়ন দেয়। শিয়া ওইটা তো নিচ্ছিল না। ড্যাড তখন আরো মানি দেয়। শিয়া এবার বলে আঙ্কেল আপনি যতটাই মানি দিন আমি কোনোভাবে কম্প্রোমাইজ করব না। ড্যাড তখন বলে তুমি কিনকে দেখো, সে ওয়ার্ল্ডের হ্যান্ডসাম ম্যান, বিজনেসে এসে কতটা ভালো করেছে, তুমি কি তার ইকুয়াল। সে তখন বলে কিনো কি এটা মনে করে, যদি সে এটা মনে করে তাহলে ডিভোর্স পেপার রেডি করতে বলুন। দূর থেকে আয়ান আর একটি কলিগ কিছু কথা শুনে নেয়। সে এবার যখন অফিসে ফিরে আসে তখন ফ্রেন্ড বলে তুমি কি স্যাড। সে তখন বলে আমি কেন স্যাড থাকবো। ফ্রেন্ড তখন বলে তোমাকে না কিন ফ্যামিলি থেকে বের করে দেওয়া হচ্ছে। সে তখন বলে কি, এটা আমি জানি না। আয়ন এবার ওইখানে এসে বলে প্রিটেন্ড করা বন্ধ করো। সে এবার সবাইকে পিকচার দেখায়। সে এবার বলে আয়ন তুমি কি প্রেসিডেন্টের ওয়াইফ হতে চাও। তবে আমি এখনো প্রেসিডেন্টের ওয়াইফ। ফিউচারে আমি যদি এমন কিছু বুঝতে পারি তাহলে লিগাল অ্যাকশন নেব। এটা বলে তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
আয়নের তখন প্রচন্ড রাগ হচ্ছিল। এদিকে কিন এসে ড্যাডকে বলে, আপনি কেন এমনটা করছেন? ড্যাড তখন বলে, তুমি তো ওই মেয়েকে ছাড়বে না, তাই আমি নিজে থেকে এটার ব্যবস্থা করছি। বাট ওই মেয়েটি অনেক গ্রেডি, সে তোমাকে ছাড়তে এগ্রি করছে না। কিন এবার ড্যাডকে বোঝায় ওনার সত্যিই ভুল হচ্ছে। ড্যাড তখন বলে, আমি ওই মেয়েকে কখনোই অ্যালাউ করব না, তুমি শাওয়াইনের সঙ্গে ম্যারেজ করে নাও, সে মাস্টার জুয়ান। কিন তখন বলে, মোটেও নয়, এটাই শিয়া, আর আমি এটা প্রুভও করতে পারবো। ড্যাড তখন বলে, ওকে তুমি ইনসিস্ট করছো, তাহলে আমি একটি অ্যারেঞ্জমেন্ট করছি, ওইখানেই প্রুভ হয়ে যাবে কে আসল মাস্টার জুয়ান। আয়ানের কাছেও এই নিউজটি চলে আসে, এই জন্য সে প্যানিক করতে শুরু করে। শিয়া তখন বলে, তুমি তো আসল মাস্টার জুয়ান, তাহলে তুমি কেন প্যানিক করছো? আয়ান এবার একা একাই ভাবতে থাকে, এই শিয়া তো মাস্টার জুয়ান কখনোই হতে পারে না, তাই আমি তাকে দেখে কেন ভয় পাচ্ছি। আয়ান এবার কিন ফ্যামিলির একটি ন্যানিকে ডেকে পাঠায়, এরপর তার থেকে হেল্প চায়। ন্যানি তো ভয় পাচ্ছিল, তবে আয়ান তাকে নিজের কথাই ফাঁসিয়ে নেয়। এদিকে শিয়াকে দেখানো হয়, যে কিনা ওই দিনের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিল। কিনও তাকে পুরো সাপোর্ট করে। সিন কাট হয়ে একেবারে ওই পার্টির দিনে চলে আসে। ওইখানে আয়ান তো খুবই কনফিডেন্টলি ছিল। শিয়া এবার কিনের সঙ্গে এখানে আসে। দুজনকে একসঙ্গে অনেক সুন্দর লাগছিল। ড্যাড এবার অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে, এই জন্য দুজনেই স্টেজে চলে যায়। এখানে তাদেরকে একটি জেড ব্রেসলেট ঠিক করতে হবে। আয়ান সকলের সামনে তো এটা করতে পারবে না, এর জন্য ড্যাডকে বলে, আমার রিপেয়ার মেথড ইউনিক, তাই আমি এটা কভার করতে চাচ্ছি। ড্যাড এটার অ্যারেঞ্জমেন্ট করে। আয়ান আগেই ওই রকম একটি জেড ব্রেসলেট নিয়ে এসেছিল, এর জন্য সে শিওর ছিল সেই উইন হবে। একটু পরে দুজনে নিজেদের ব্রেসলেট শো করে। আর ড্যাড তো আয়নেরটাই আসল মনে করছিল, আর ড্যাডের তো আয়নেরটাই পছন্দ হয়। সে এবার বুঝতে পারে তার ব্রেসলেট ফেক, বাট কেউ তার কথাই বিলিভ করছিল না। কিয়া তখন বলে, সে নিশ্চয়ই আসল জেড ব্রেসলেটটি লুকিয়ে রেখেছে, তার বক্সটা এবার চেক করার কথা বলা হচ্ছিল। তবে অয়ন এটা হতে দেবে না। কিন এবার তার গার্ডদের ওইখানে পাঠায়। সবটা এবার সকলের সামনেই চলে আসে। ড্যাড এতে অয়নের ওপরে অনেক বেশি রেগে যায়। অয়ন তখন বলে, আঙ্কেল আমি হয়তো মাস্টার জুয়ান নই, তবে আমি শিয়ার থেকে বেটার। ড্যাড এটা শুনতে থেকে স্লাপ মারে, এরপর বলে, আমার ডটার ইন ল মাস্টার জুয়ান, তার সঙ্গে তোমার কোনো কম্পেয়ারই হয় না। উনি এবার গার্ডদের তাকে নিয়ে যেতে বলে। আয়ন তখন বারবার ক্ষমা চায়, আর কিনের কাছেও হেল্প চায়। কিন তখন বলে, তুমি আমার ওয়াইফকে বারবার বুলি করেছো, তাই এবার তোমাকে বড় ধরনের পানিশমেন্ট পেতে হবে। কিনের কাছে এবার একটি কল আসে, সে এবার কলটি স্পিকারে দেয়। যেখানে জানা যায় আইল্যান্ড হোটেলে যে ক্লিনার ছিল ওইটা শাওয়ানের ড্যাড, আর তাদের বাসার ন্যানি তার আন্টি, তারাই তাকে হেল্প করেছে। ড্যাড এবার নিজের ভুলটি বুঝতে পারে, এই জন্য শিয়ার কাছে ক্ষমা চায়। শিয়া তখন বলে, আঙ্কেল ইটস ওকে। ড্যাড তখন বলে, তুমি এখন আমাকে আঙ্কেল বলবে। শিয়া এবার ড্যাড বলে। ড্যাড এতে খুশি হয়। কিন এবার দৌড়ে শিয়ার কাছে যায়, শিয়াও তার কাছে চলে আসে। দুজন তো অনেক বেশি খুশি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।